প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ইফতারিতে চটপটা কিছু রেসিপি। এরকমভাবে আমরা কলাই সেদ্ধ, কাবলি বাদাম, ছোলা বাদাম সেদ্ধ খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে গেলে এরকমভাবে চটপটা একটা রেসিপি তৈরি করে নেবেন। দেখবেন এটা খেতে মুখরোচক এবং টেস্ট অনেকটা চেঞ্জ হয়ে যায়। এরকমভাবে আমি ছোলাটাকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এখন ছেঁকে একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিলাম। এখানে আমি আলুগুলো একসঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম। আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এখন আলুগুলো এরকমভাবে একটা হোক কিংবা দুটো, আমি এখানে একটা আলু দিয়েছি। এখানে চাইলে আপনারা আলু পরিমাণ কম বেশি করে নিতে পারেন। অনেকে আলু পছন্দ করেন না, তারা নাও দিতে পারেন। আমি একটা আলু এরকম ছোটো ছোটো টুকরো কেটে নিয়ে এখন কিছু এখানে সবজি আমি মিশিয়ে নেবো। এখানে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচানো, টমেটো কুচি, এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমি টমেটো বীজগুলো কিন্তু ফেলে দিয়েছি। এখানে টমেটো বীজ দিলে দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, তাই আমি ফেলে কেটে নিলাম। আর দিচ্ছি গাজর, অর্ধেকটা গাজর, শসা, একটা শসা আমি পুরোটাই ব্যবহার করেছি, কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর দিচ্ছি আদা, গ্রেট করে দিয়েছি। আদাটা অবশ্যই দিতে হবে এবং গ্রেট করে আদাটা দিলে কিন্তু এখানে চটপটাটা খেতে বেশ ভালো লাগে। যেমনটা আমরা দোকানে খেয়ে থাকি, রাস্তার ধারে এরকমভাবে বিক্রি হয়, এটা কিন্তু খেতে খুব সুন্দর, খুব ভালো লাগে। এখন এখানে আমি কিছুটা দিয়ে দিচ্ছি গোলমরিচ। গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দিতে হবে, বিট লবণ। এখানে এমনি যে আমরা সাধারণত লবণ খেয়ে থাকি, সেই লবণটার পরিবর্তে এটা যদি বিট লবণ দিয়ে শুধু করা যায় তাহলে কিন্তু টেস্ট বেশ ভালো হয়। আর দিচ্ছি চাট মশলার গুঁড়ো 1 চামচ, জিরা ধনে, এটা ভাজা মশলার গুঁড়ো আছে সেটা আমি দিয়ে দিলাম। এটা হোমমেড ভাজা মশলা, জিরা ধনে এটা শুকনো খোলায় ভেজে রেখে এটা গুঁড়ো করা আছে। সেই মশলাটা অনেক কিছুতেই এটা দিতে ভালো লাগে এবং খেতে ভালো হয়, তাই আমি এটা হোমমেড করে রাখি। আর দিচ্ছি চিলি ফ্লেক্স, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই চিলি ফ্লেক্স অল্প পরিমাণে আমি ব্যবহার করলাম। সবগুলো মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি লেবু। এখানে একটা লেবুর অর্ধেকটা আমি কেটে এরকমভাবে রসটা দিয়ে দেবো। রসটা হলো মেন, এখানে টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয়, তাই লেবু রসটা দিতে চেষ্টা করবেন। আর এখানে চাইলে আপনার লেবু রস না খেলে তেঁতুলের কাতও এখানে দেওয়া যায়, তেঁতুলের রস করে নিয়ে এর মধ্যে দিলেও এটা বেশি ভালো লাগে। এখানে আমি যে সিঙ্গাড়া প্যাটিস তৈরি করেছিলাম, সেইখান থেকে আমি কিছুটা আটা রেখে দিয়ে এরকমভাবে লুচির মতো করে বেলে নিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি। এটা লুচির মতো বেলার পরে এটাকে ছিদ্র করে দিয়েছিলাম কাঁটা চামচের সাহায্যে। তারপর এটা ভেজে নেওয়া আছে, তাহলে এরকম কুড়মুড়ে একেবারে হবে। এরকমভাবে পাপড়ি চাটে তৈরি করে খেলে কিন্তু এটা বেশ ভালো লাগে। এখন এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দেবো। এটা হাতের মধ্যে আমি ভেঙে দিলাম। আর দিচ্ছি এখানে 2 চামচ মতো টক দই। যদি দইটা মনে করেন আমি দেবো না, তাহলে এখানে নাও দিতে পারেন, এটা অপশনাল। দইটা দিলে টেস্ট গরমকালীন দইটা দিয়ে এখানে ভালো লাগে চটপটিটা। এরকম দইয়ের সঙ্গে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো পারফেক্ট লবণ ঝাল ঠিক আছে, এরকম সবগুলো মেখে নিয়ে তৈরি হয়ে গেল চটপটা একটা ছোলার চাট রেসিপি। আমার ডেকোরেশন করে নিলাম। এটা একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে এরকমভাবে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। এখানে টমেটো সসের পরিবর্তে তেঁতুলের কাতও ব্যবহার করতে পারেন। এখানে তেঁতুলের কাত দিয়ে কিন্তু এটা খেতে বেশ মজাদার হয়। আপনারা চাইলে তেঁতুলের কাতও ব্যবহার করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।